হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর সেকেন্ড ইউনিটেস 2025 সালের গণিতের প্রশ্নপত্র শেয়ার করব। তো তোমাদের পরীক্ষা হবে 40 নম্বরের এবং সময় দেবে 1 ঘন্টা 30 মিনিট। তো যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং আমি ক্লাস 10-এর সাজেশান ভিডিও চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা চ্যাপ্টারে কোন কোন অঙ্ক আসতে পারে তার ভিডিও আপলোড করে দিয়েছি। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা না দেখে থাকলে সেখান থেকে দেখে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো, 7টি অঙ্ক আছে। প্রথমের এমসিকিউ কিছু দিয়েছে, তো এমসিকিউ এর উত্তরগুলো আমি করে দিয়েছি, তোমরা একটু শর্ট করে দেখে নাও, ঠিক আছে? তোমরা একটু দেখে নাও। 2-এর দাগে দেখতে পাচ্ছ, 2-এর দাগে দিয়েছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর এবি বাই ডিই সমান সমান বিসি বাই এফডি সমান সমান এসি বাই ইএফ হলে কি হবে, এ আর ডি কোণ সমান হবে। উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। দেখো 3, 4 আমি সব উত্তরও করে দিয়েছি। দেখো 5 নাম্বার, ঠিক আছে? তারপরে 6, 7, তো 7টা এমসিকিউ আছে। এরপর বিয়ের দাগে হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন 4টে আছে, ঠিক আছে? এই 4টে প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং কোনো অঙ্ক যদি এর মধ্যে তোমরা না পারো কমেন্ট করবে, তাহলে আমি কিন্তু এর ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? দেখতে পাচ্ছি এটা শঙ্কু থেকে এসেছে, ঠিক আছে? এবং এটা হচ্ছে এটি নিজের গোলক থেকে এবং এটা হচ্ছে ভেদক থেকে, ঠিক আছে? আর বৃত্তের ব্যাসার্ধ 8 আর 3 সেমি হলে কেন্দ্র দূরত্ব হচ্ছে 13 সেমি। তাহলে বৃত্ত দুটির মধ্যে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। এই অঙ্কগুলো পরীক্ষায় আসার মতো। এরপরে সি এর দাগে, ঠিক আছে, 5 নম্বরের প্রশ্ন। তো প্রথম উপাদ্য, ঠিক আছে, দিয়েছি। এই উপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট, সাজেশানের মধ্যেও আছে, তো ভালো করে করবে। এছাড়া এই উপাদ্য, এই অথবা এই দুটো উপাদ্য তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, আর সাজেশান ভিডিও তো আছেই, দেখে নেবে। এরপরে প্রয়োগ দেখো, এটাও একটু করে রেখো, ঠিক আছে, এই উপাদ্যটা। তারপর দেখো সম্পাদ্য, ঠিক আছে, একটি ত্রিভুজ অঙ্কন করো 67 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ 75 ডিগ্রি এবং 55 ডিগ্রি পরিবৃত্ত আঁকতে হবে। তারপরে গোলক থেকে 1 সেমি আর 6 সেমি দুটি নিরেট গোলকের গলিয়ে 1 সেমি পুরো ফাঁপা গোলকে পরিণত করা হলো, তাহলে গোলকের বহিঃব্যাসের দৈর্ঘ্য। এই অঙ্কটা দেখে রাখবা। আর 5-এর দাগের এই দেখো অঠবাদী দুটো অঙ্ক আছে, দুটো অঙ্কই তোমরা করবে। এরপরে লাস্টে হচ্ছে 6-এর দাগে, দেখো 6-এর দাগের এই দুটো অঙ্ক তোমরা ভালো করে করবা, অথবা দিয়ে আছে, অথবা যা থাক তোমরা সবগুলোই ভালো করে প্র্যাকটিস করবা। তো এই ছিল আমাদের ক্লাস 10-এর, ঠিক আছে, সেকেন্ড ইউনিট টেস্টের একটা নমুনা প্রশ্নপত্র। তোমরা এই প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করো। আর যদি এই প্রশ্নটা তোমাদের লাগে, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? সেখানে আমি তোমাদের সব কিছু দিয়ে দেবো, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে।